আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তো আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে গেলে বাইনারির যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা 3 বিট করে সাজাবো। আবার যখন বাইনারি থেকে আমরা যখন হেক্সাডেসিমেলে নির্ণয় করব তখন আমরা এই বাইনারি মানটাকে 4 বিট করে আমরা কি করব সাজাবো। তো চলো আমরা বাইনারি যে মানটা এই মানটাকে আমরা 3 বিট করে সাজাই। প্রথমে আছে 1 1 0, এখানে 3 বিট। আবার এই তিনটাকে এক বিট করলাম আমরা, তিনটা মিলে একটা বিট ধরো। আবার এই তিনটাকে আমরা ধরো একটা বিট তৈরি করব, ঠিক আছে, আলাদা আলাদা আমরা এই বিটকে তৈরি করব। আবার এই যে দেখো কয়টা আছে, দুইটা, এই যে দেখো দুইটা। যেহেতু আমাদের আর কোনো সংখ্যা নাই সেজন্য আমাদেরকে আরেকটা শূন্য দিয়ে আমার তিনটা বিট তৈরি করতে হবে, ঠিক আছে। আমরা 3 বিট করে আলাদা আলাদা করে আমরা কি করব আগে সাজাবো। সাজানোর পরে আমরা কি করব, বাইনারি থেকে যেহেতু অক্টালে নির্ণয় করব সেজন্য জাস্ট একটু ছোট একটি ফর্মুলা আমাদের কি করতে হবে, শিখতে হবে। ধরো এখানে 1 2 4 8 16 32 64 এভাবে ক্রমধারা তোমার বাড়তে থাকবে, ঠিক আছে। যেহেতু আমাদের 3 বিট নিয়ে কাজ সেজন্য আমাদের কি তিনটা হলে চলবে। আমরা কি করবো, এই তিনটা বিট আমরা এই যে প্রথম ডান থেকে বামে আমরা কি করবো ক্রমধারায় বসিয়ে দেবো, ঠিক আছে। আমরা কি করব 1 1 0। এখন আমাদের জিরো বাদে জিরো যে গড়টা থাকবে এই গড়টা হিসাব না করে যেগুলোতে 1 হবে সেই মানগুলো আমরা হিসাব করব। দেখো এখানে কত 2 আর এখানে কত আছে 1। তো 1 আর হচ্ছে 2 আমরা যদি যোগ করি তাহলে এটার মান কত হয় 3। তাহলে আমরা এই অংশটুকুর মান আমরা পাবো 3। এই অংশটুকুর মান কত পাবো আমরা 3। এখন দেখো এই অংশটুকু আমরা যদি এখানে বসাই 1 0 1, ঠিক আছে। তাহলে 0 যেই ঘরে থাকবে সেই ঘরের মানটা কি আমাদের বাদ, 0 বাদে যে 1 থাকবে যেগুলোতে সেগুলো আমরা কি করব যোগ করব। এখানে দেখো 4 এ 1 আছে, আবার এখানে কি 1 এ কি আছে তোমার 1 আছে এই যে নিচে, ঠিক আছে। তাহলে 4 আর 1 আমরা যোগ করলে হয় কত 5 বা কত 5। আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 5। এখন আমরা দেখব এটার মান কত আসে। এটার মান হচ্ছে 1 1 0। যেহেতু জিরোর ঘরটা আমি বলছি যে জিরো ঘরটা যেটা পড়বে সেটা বাদ, সেজন্য কি 2 আর কত এখানে 1, 2 আর 1 হচ্ছে কত তোমার 3। তো এটাই হচ্ছে কি বাইনারি থেকে অক্টালের নিয়ম নির্ণয় করার জন্য, ঠিক আছে। 3 বিট যেহেতু আমরা তিনটা নিলেই হবে, আর 4 বিট হলে আমরা 8 পর্যন্ত নিব। যখন আরো বৃদ্ধি হবে বড় হবে তখন আমরা 16 16 করে 32 32 করে 64 128 করে আমরা ক্রমধারা বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা বাইনারি থেকে অক্টালে নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, দেখো এখানে 3 5 3। যেহেতু আমরা অক্টালে নির্ণয় করেছি সেজন্য এটার মান কত হবে অক্টাল। এটা কত হবে অক্টাল 8। আমরা এভাবে বাইনারি থেকে অক্টাল নির্ণয় করতে পারবো।